হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার SPM ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকের আমরা স্পোকেনের ক্লাসে দেখে নেব একটা টপিক, যে টপিক থেকে আমরা বিভিন্ন ধরনের টাইপ সেন্টেন্স আমরা কিভাবে বলবো। আর বলা প্র্যাকটিস করার আগে আমি প্রত্যেকবারের মতো আজও বলবো, বলা প্র্যাকটিস করার আগে অবশ্যই আমরা দেখে নেব বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে ট্রান্সফার করতে গেলে, বলতে গেলে আমরা কোন ওয়ার্ডের পরে কোনটা বসাই, কোনটা কোথায় কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। আর যত বড় বাংলা সেন্টেন্স দিক না কেন, যত বড় বাংলা সেন্টেন্স, অনেকে ভয় পায় অনেক বড় বাংলা সেন্টেন্স দেখে, তাদের জন্য আমি বলবো যত বড়ই বাংলা সেন্টেন্স হোক না কেন আমরা কিভাবে একটা শর্ট নিয়মে বড় সেন্টেন্সকে আমরা কিভাবে ইংরেজিতে লিখবো বা বলবো আমরা এই টপিকেও দেখতে পাবো। সো লেটস কন্টিনিউ। আজকের টপিকে আমরা দেখে নেব ইচ্ছুক। সো আমি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক, সে আমার সাথে কাজ করতে ইচ্ছুক, তুমি রানীকে বিয়ে করতে ইচ্ছুক, আমি SPM ইংলিশ ক্লাস চালিয়ে যেতে ইচ্ছুক। সো কোনো কিছু কাজ করার ইচ্ছুক বা ইচ্ছা আছে বোঝাতে আমরা কি ধরনের বাংলা বলি, এই ধরনের আমরা কোনো কাজ করার ইচ্ছা আছে বা ইচ্ছুক বলতে আমরা সেন্টেন্স গুলো কিভাবে বলবো। সো আমি প্রত্যেক টপিকের মতো এই টপিকটাও আমি A to Z একেবারে ধরে ধরে ফ্রেজ, ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব সমস্ত টপিকের মতো এই টপিকটাও খুব ইজি করে আমি বোঝাবো। আর যারা একেবারে ইংরেজি একেবারেই দুর্বল তাদের জন্য খুব ইজি হবে এই টপিকগুলো। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল দেখো, আমরা যত বড় বাংলা সেন্টেন্স হোক না কেন ফার্স্ট বসাবো আমরা সাবজেক্ট। আমি আই, সে হি, তুমি ইউ, আমি আই। ক্লিয়ার? এবারে এই বাংলা সেন্টেন্সের সাবজেক্ট বসানোর পরে শেষ থেকে করে করে আসবে। যেমন দেখো, ইচ্ছুক, ইচ্ছুক, তারপরে আছে দেখা করতে, তারপরে আছে তোমার সাথে। সো আমরা প্রত্যেকেই জানি WILL, উইল মানে কি, যেটা ফিউচার টেন্সের আমরা ব্যবহার করি শ্যাল বা উইল, তবে এই উইল মানে আবার হয় ইচ্ছা। ক্লিয়ার? তাহলে আমি ইচ্ছুক দেখা করতে তোমার সাথে, সে ইচ্ছুক কাজ করতে আমার সাথে, তুমি ইচ্ছুক বিয়ে করতে রানীকে। তাহলে আমরা সাবজেক্টের পরে শেষ থেকে করে করে আসছি। ওকে, লেটস কন্টিনিউ। দেখো, ইচ্ছুক মানে কি, এখন, এখন আমার ইচ্ছা, তার এখন ইচ্ছা, এখন মানে প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের জন্য আমরা বসাবো am, is, are। আই এর পরে am হয়, হির পরে ইজ হয়, ইউর পরে আর হয়, আই এর পরে am হয়। আবার অনেকে যদি আই অ্যাম, হিজ এগুলো শর্ট করে বলতে চাও, এরকম ভাবে উঠছে নিচে, দেখো আই অ্যাম, হিজ, ইয়োর, আই অ্যাম, ওকে, আই অ্যাম, হিজ, ইয়োর, এরকম উচ্চারণ হয়। এনিওয়ে, ইচ্ছার ইংরেজি কি, উইল, WILL, উইল, তার সঙ্গে ING অ্যাড করে দাও। অর্থাৎ এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ, অর্থাৎ প্রেজেন্টের জন্য am অথবা ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী, আর উইল এর সঙ্গে ING, অর্থাৎ আই অ্যাম উইলিং মানে আমার ইচ্ছা হচ্ছে এখন। ওকে, আই অ্যাম উইলিং। তাহলে এখানে হবে হি ইজ উইলিং, এখানে হবে ইউ আর উইলিং, আই অ্যাম উইলিং। ক্লিয়ার? যারা একেবারে ইংরেজি জানো না তাদের জন্য খুব সহজ উপায়ে আমি এইভাবে বুঝিয়ে থাকি। সো আজকের টপিকটাও দেখো, আই অ্যাম উইলিং আমার ইচ্ছে হলো। এবার দেখা করতে, অনেকে করতে আর দেখা আলাদা নয়, দেখা করার ইংরেজি মিট বা ভিজিট। তাহলে এখানে দেখা করতে, দেখা করার ইংরেজি কি, আমরা লিখবো MEET, মিট। দেখা করতে, তে আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে শিখেছি TO2 মানে হলো তে বা প্রতি। সো দেখা করতে, তাহলে আমরা বলবো টু মিট, দেখা করতে। এবারে তোমার সাথে, সাথে ইংরেজি কি, উইথ, আর আমরা বলবো তুমি ইউ। আমরা মিট মানে দেখা করা এবং ভিজিট মানেও দেখা করা, কিন্তু আমরা এই তোমার সাথে দেখা করা, এই সাথে ইংরেজি উইথ, এই আমরা প্রিপোজিশন উইথটা বসাবো না, কারণ মিটের পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করব না উইথ। এর কারণ কি,
কারণ হলো মিট মানেই কারোর সঙ্গে দেখা করা, তার জন্য এখানে সঙ্গে উইথ প্রিপজিশন ব্যবহার করব না। সো আই অ্যাম উইলিং টু মিট ইউ, আমার ইচ্ছে তোমার সঙ্গে দেখা করার। এখানে দেখো কাজ করতে ইচ্ছুক, তাহলে হি ইজ উইলিং, কাজ করতে, কাজ করা ইংরেজি কি, WORK, ওয়ার্ক, আর কাজ করতে আমরা বলবো টু ওয়ার্ক। আমার সাথে, তাহলে এখানে বলবো উইথ মি, আমার সাথে উইথ মি বলে ফুল স্টপ। ইউ আর উইলিং, বিয়ে করতে, বিয়ে করা ইংরেজি MARRY, ম্যারি, আর তাহলে বিয়ে করতে টু ম্যারি, আর রানীকে টু ম্যারি রানী। ওকে, আই অ্যাম উইলিং, আমার ইচ্ছে চালিয়ে যেতে, সো চালিয়ে যাওয়ার ইংরেজি কি, কন্টিনিউ, আর চালিয়ে যেতে আছে টু কন্টিনিউ। SPM ইংলিশ ক্লাস, SPM ইংলিশ ক্লাস। আশা করি এই বাংলা সেন্টেন্স গুলো ক্লিয়ার হয়েছে। এবারে দেখো, যদি এগুলো জিজ্ঞাসা করি, আমি কি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক, জিজ্ঞাসা করছি, তাহলে যখনই আমরা জিজ্ঞাসা করব আমি কি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক, তখন আমরা এম আগে লিখবো, আই পরে লিখবো, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, হেল্পিং ভার্ব আগে। এম আই উইলিং, ওকে, এম আই উইলিং টু মিট ইউ, আই এম উইলিং টু মিট ইউ, আমি কি তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছুক। ওকে, আবার যদি বলি না আমি তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছুক নই, নো, আই অ্যাম নট। আই অ্যাম নট কে যদি আমরা শর্ট এন্ড করে লিখি আই অ্যামেন্ট, আই অ্যামেন্ট উইলিং, আই অ্যামেন্ট মানে আই অ্যাম নট, আমার ইচ্ছে নয়, আই অ্যাম নট উইলিং টু মিট ইউ বলে ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সটা কিরকম দেখো, আমরা তিনটে সেন্টেন্স এখানে শিখতে পাচ্ছি। কিরকম, আই অ্যাম উইলিং টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক। অ্যাম আই উইলিং টু মিট ইউ, আমি কি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক। আই অ্যাম নট উইলিং টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে ইচ্ছুক নই। আবার এটা ইজটা আগে করো, তারপরে হি লিখে দাও, এবং তারপরে সেন্টেন্স স্ট্রাকচার যেমন আছে সেরকম রাখো। সো এই সেন্টেন্সটার মানে তাহলে কেমন হবে, ইন্টারোগেটিভ মার্ক দাও, কারণ আমরা ইজ আগে রেখেছি, হেল্পিং ভার্ব আগে, তারপরে সাবজেক্ট, এরকম কি সেন্টেন্সকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হি ইজ উইলিং টু ওয়ার্ক উইথ মি, সে আমার সাথে কাজ করতে ইচ্ছুক। ইজ হি উইলিং টু ওয়ার্ক উইথ মি, আমার সঙ্গে সে কাজ করতে কি ইচ্ছুক। ইয়েস, হ্যাঁ, হি ইজ উইলিং টু ওয়ার্ক উইথ মি, এইভাবে প্র্যাকটিস করো। আবার যদি বলি না সে আমার সাথে কাজ করতে ইচ্ছুক নয়, তাহলে সে ইচ্ছুক নয়, হি ইজ নট কে সংক্ষেপে বলবো ইজেন্ট, হি ইজেন্ট উইলিং, WILLING, হি ইজেন্ট উইলিং টু ওয়ার্ক উইথ মি, ফুল স্টপ। সো হি ইজ নট উইলিং টু ওয়ার্ক উইথ মি, এইভাবে প্র্যাকটিস করো। নেক্সট, ইউ আর উইলিং টু ম্যারি রানী, তুমি রানীকে বিয়ে করতে ইচ্ছুক। তুমি কি রানীকে বিয়ে করতে ইচ্ছুক, তোমার কি রানীকে বিয়ে করতে ইচ্ছুক তুমি। সো যখনই জিজ্ঞাসা করব হেল্পিং ভার্ব আগে আর করে দাও, তারপরে ইউ, আর ইউ উইলিং, ওকে, আর ইউ উইলিং, তোমার কি ইচ্ছা আছে টু ম্যারি রানী বলে ইন্টারোগেট করা হচ্ছে। আর ইউ উইলিং, তুমি কি ইচ্ছুক রানীকে বিয়ে করতে। ইয়েস, হ্যাঁ, ইউ আর উইলিং টু ম্যারি রানী, বা আই অ্যাম উইলিং টু ম্যারি রানী, আমি রানীকে বিয়ে করতে ইচ্ছুক, বা তুমি রানীকে বিয়ে করতে ইচ্ছুক। আবার যদি বলি না, নো, আই অ্যাম নট, আই অ্যামেন্ট উইলিং টু ম্যারি রানী। সো আই অ্যামেন্ট, বা এখানে আই অ্যামেন্ট না লিখে তুমি লিখতে পারো ইউ আর নট। ইউ আর নট কে আমরা শর্ট এন্ড করে লিখবো AREN', আন্ট, ইউ আন্ট মানে ইউ আর নট উইলিং, WILLING, উইলিং টু ম্যারি রানী, ফুল স্টপ। সো ইউ আর নট উইলিং টু ম্যারি রানী, তুমি রানীকে বিয়ে করতে ইচ্ছুক নয়।
ক্লিয়ার? এবারে এখানে আই অ্যাম উইলিং টু কন্টিনিউ এসপিএম ইংলিশ ক্লাস, আমি ইচ্ছুক এসপিএম ইংলিশ ক্লাস চালিয়ে নিয়ে যেতে। আমি কি ইচ্ছুক বা তুমি কি ইচ্ছুক, আমরা কি ইচ্ছুক, তখন আমরা হেল্পিং ভার্বটা আগে দেব, সাবজেক্ট পরে দেব। অ্যাম আই উইলিং টু কন্টিনিউ এসপিএম ইংলিশ ক্লাস, আমি কি ইচ্ছুক এসপিএম ইংলিশ ক্লাস চালিয়ে নিয়ে যেতে? ইয়েস, হ্যাঁ, আই অ্যাম উইলিং। নো, I amn't willing, I am not willing to continue SPM English class. So আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট প্রথমে রাখবো এবং তারপরে am অথবা is অথবা are ইউজ করব, করে আমরা উইলিং, তারপরে টু দিয়ে কি করতে, তে টু দিয়ে আমরা মিট করতে ইচ্ছুক, টু ওয়ার্ক কাজ করতে ইচ্ছুক, টু ম্যারি বিয়ে করতে ইচ্ছুক, টু কন্টিনিউ অনর্গল চালিয়ে যেতে ইচ্ছুক আমরা লিখবো, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। লুক অ্যাট দ্য বোর্ড, আমি সরাসরি দেখাবো, আমি আগে থেকে কিছু লিখবো না বা মুছবো না। দেখো আমরা এখানে বলেছি ইচ্ছুক মানে এখন, তার জন্য আমরা am অথবা is অথবা are প্রেজেন্টে এখন am is are ইউজ করেছি। কিন্তু যদি আমরা এখানে এই রকম বাংলা বলি, ইচ্ছুক, আমি ইচ্ছুক ছিলাম, আমি ইচ্ছুক ছিলাম, বা সে ইচ্ছুক ছিল, সে ইচ্ছুক ছিল বা তার ইচ্ছুক ছিল, সে আমার সাথে কাজ করতে ইচ্ছুক ছিল বা সে ইচ্ছুক ছিল। তুমি ইচ্ছুক ছিলে, তুমি ইচ্ছুক ছিলে, আমি ইচ্ছুক ছিলাম। ক্লিয়ার? তাহলে এই যে আমার ইচ্ছা ছিল, আগে ছিল, এখন নেই, তার ইচ্ছা ছিল, সে ইচ্ছুক ছিল, এই যে ছিল পাস্ট বলতে আমরা তাহলে কি করব? পাস্ট বলতে আমরা অবশ্যই ওয়াজ বা ওয়্যার ইউজ করব। সো আমরা দেখো এখানে অ্যাম ইউজ করেছি, আমরা তখন আই এর পরে ওয়াজ হয়, আই ওয়াজ উইলিং টু মিট ইউ, আমার ইচ্ছা ছিল তোমার সাথে মিট করা। আবার এখানে আমরা যখন ইন্টারোগেট করব আমরা ওয়াজটা আগে লিখব, ওয়াজ আই উইলিং টু মিট ইউ, আমার কি ইচ্ছা ছিল তোমার সঙ্গে দেখা করার। আবার এখানে আমরা বলবো আই ওয়াজ নট কে আমরা শর্ট এন্ড করে এরকম লিখব, ওয়াজ এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ আই ওয়াজন্ট উইলিং টু মিট ইউ, আমি ইচ্ছুক ছিলাম না তোমার সাথে মিট করার। আবার এখানে তার ইচ্ছুক ছিল বা সে ইচ্ছুক ছিল, আমি বলবো হি ওয়াজ উইলিং টু ওয়ার্ক উইথ মি, তার ইচ্ছা ছিল আমার সঙ্গে কাজ করার। তার কি ইচ্ছা ছিল বা সে কি ইচ্ছুক ছিল? ওয়াজ হি উইলিং, তার কি ইচ্ছা ছিল আমার সাথে কাজ করার? নো, হি ওয়াজ নট, পাস্ট টেন্স করে দাও, হি ওয়াজ নট উইলিং টু ওয়ার্ক উইথ মি, আমার সঙ্গে কাজ করার ইচ্ছা তার ছিল ওয়াজ না। আবার তুমি ইচ্ছুক ছিলে, ইউর পরে কি হয়? ইউ ওয়্যার উইলিং টু ম্যারি রানী, তুমি রানীকে বিয়ে করার ইচ্ছা ছিল তোমার। ওকে, তাহলে ওয়্যার ইউ উইলিং টু ম্যারি রানী, রানীকে বিয়ে করার ইচ্ছুক কি তুমি ছিলে? নো, ইউ ওয়্যার নট। আমরা এখানে ওয়্যার নটটাকে শর্ট এন্ড করে এই রকম লিখবো, ওয়্যার এন অ্যাপোস্ট্রফি টি, ইউ ওয়্যার নট উইলিং টু ম্যারি রানী, তুমি ইচ্ছুক ছিলে না রানীকে বিয়ে করার। আবার আই অ্যাম উইলিং, আমার ইচ্ছা ছিল বললে আমি ইচ্ছুক ছিলাম, আই ওয়াজ উইলিং টু কন্টিনিউ, আমি ইচ্ছুক ছিলাম এসপিএম ইংলিশ ক্লাসটা টু কন্টিনিউ করতে। আবার যদি বলি ওয়াজ আই উইলিং, ওয়াজটা আগে লিখবো, ওয়াজ আই উইলিং টু কন্টিনিউ এসপিএম ইংলিশ ক্লাস, আমি কি ইচ্ছুক ছিলাম? আই ওয়াজ নট, আই ওয়াজেন্ট, আমি ইচ্ছুক ছিলাম না, আই ওয়াজেন্ট উইলিং টু কন্টিনিউ এসপিএম ইংলিশ ক্লাস। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড, এখানে তিনটে সেন্টেন্স রয়েছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন শিখলে আজকের টপিক থেকে। তার আগে আমি বুঝিয়ে দেব এই ফরম্যাট, যারা মুখস্থ করতে চাও কোনো ফরম্যাট। সো করতে ইচ্ছুক অর্থাৎ কোনো কিছু করতে ইচ্ছুক বললে আমরা কে করবে, সাবজেক্ট আগে, তারপরে এখন করতে ইচ্ছুক তার জন্য অ্যাম, ইজ, আর, সাবজেক্ট অনুযায়ী কোনটা বসবে, এবং তারপরে ইচ্ছা ইংরেজি উইলিং দিয়ে টু, কি করতে ভার্বের ফার্স্ট ফর্ম, কি করতে, যেতে ইচ্ছুক টু গো, বলতে ইচ্ছুক টু টেল, খেতে ইচ্ছুক উইলিং টু ইট। ওকে, সো টু দিয়ে কি করতে ইচ্ছুক সেইটা।
আর তারপরে আমরা অবজেক্ট বা আদার ওয়ার্ডস আমরা রাখবো যদি সেন্টেন্সে থাকে। আবার ইচ্ছুক ছিল অর্থাৎ পাস্ট টেন্স যদি বলে সেম থাকবে, ওয়াজ ওয়্যারটা জাস্ট হবে অ্যাম ইজ আর না হয়ে পাস্ট হলে। আবার যদি ইন্টারোগেট করতে বলে জিজ্ঞাসা করে তাহলে ওয়াজ ওয়্যারটা আগে হবে তারপরে সাবজেক্ট। আবার যদি ইচ্ছুক কি করতে কি ইচ্ছুক জিজ্ঞাসা করে প্রেজেন্টে তখন অ্যাম ইজ আরটা আগে হবে সাবজেক্ট পরে হবে। আর ইন্টারোগেট সাইন হবে লিখতে গেলে, বলতে যাওয়ার সময় আমাদের ইন্টারোগেট সাইনের বলার প্রয়োজন হয় না। এর কারণ আমরা হেল্পিং ভার্ব যখনই সাবজেক্টের আগে বলি তখন অপর প্রান্তের মানুষটা বুঝতে পারে যে আমরা জিজ্ঞাসা করছি। ওকে, সো এই তিনটে সেন্টেন্স আমাকে কমেন্ট করো, তোমরা আমার ক্লাস থেকে ইংরেজি শিখতে ইচ্ছুক। যেমন যেমন বলেছি, তোমরা ইচ্ছুক শিখতে ইংরেজি আমার ক্লাস থেকে, অর্থাৎ থেকে আমার ক্লাস। এইভাবে শেষ থেকে করে করে আসো। নেক্সট, আমরা ইংরেজি শিখতে ইচ্ছুক ছিলাম, পাস্ট আছে ছিলাম, সো আমরা ইচ্ছুক ছিলাম শিখতে ইংরেজি। ক্লিয়ার? তোমরা কি লাইক বাটনটি টিপতে ইচ্ছুক, মানে প্রেস করতে ইচ্ছুক যদি ভিডিওটি ভালো লাগে। সো তোমরা কি জিজ্ঞাসা করছে, তোমরা কি ইচ্ছুক, তাহলে আমরা এখানে তোমরা কি ইচ্ছুক জিজ্ঞাসা করছে, তাহলে ইচ্ছুক মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হেল্পিং ভার্ব আগে হবে। তোমরা কি ইচ্ছুক, তারপর প্রেস করতে লাইক বাটনটি ইফ ভিডিওটি ভালো লাগে, যদি তোমরা ভিডিওটি পছন্দ করো। সো এই তিনটে সেন্টেন্সের সঙ্গে অবশ্যই জানিও শেষে কেমন লাগছে টপিকগুলো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ। ওকে, টাটা।